অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসেছেন বিভিন্ন পত্রিকার সম্পাদকরা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেলা 11:30টায় এই বৈঠক শুরু হয়। এতে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি নিউ এজ সম্পাদক নুরুল কবির, সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, যুগান্তরের সাইফুল আলম ও কালবেলার সন্তোষ শর্মা সহ বিভিন্ন পত্রিকার সম্পাদকরা যোগ দিয়েছেন। এই বৈঠকে গণমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবার কথা রয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যম সম্পাদকদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকটি চলছে। সেখানে আছেন সহকর্মী সৌমিত্র মজুমদার। আরো খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সৌমিত্র, বৈঠকটি কখন নাগাদ শেষ হবে, কি কি বিষয় নিয়ে সেখানে আলোচনা হচ্ছে, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, বেলা 11:30টায় এই বৈঠকটি সম্পাদকদের সাথে এই বৈঠকটি শুরু হয়েছে এবং প্রধান উপদেষ্টার সাথে তারা মতবিনিময় করছেন এবং আমরা যতটুকু ধারণা করতে পারি যে হয়তো আর কিছুক্ষণ সময়ের মধ্যে প্রধান উপদেষ্টার সাথে সম্পাদকদের যে বৈঠকটি, সেই বৈঠকটি কিছুক্ষণের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে এবং এখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হলো এখানে আমরা মূলত জানতে পারবো, যেহেতু ভেতরে টেলিভিশনের ক্যামেরাগুলো ভেতরে যাবার অনুমতি নেই, যার ফলে যারা আলোচনায় অংশ নিয়েছেন সেই সব পত্রিকার শীর্ষস্থানীয় যেসব পত্রিকা, সেই পত্রিকার সম্পাদকরা কি কি বিষয় উত্থাপন করেছেন বা প্রধান উপদেষ্টায় কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা তারা কথা বলবেন। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বিভিন্ন গণমাধ্যমের যারা সম্পাদক, সেই গণমাধ্যমের সম্পাদকরা কিন্তু ইতিমধ্যেই বের হয়ে আসতে শুরু করেছেন এবং আমরা যতটুকু দেখছি যে নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির এবং যুগান্তর পত্রিকার সম্পাদক তিনিও সাইফুল আলম, তিনি বের হয়েছেন এবং পর্যায়ক্রমে এই বৈঠকে যারা অংশ নিয়েছেন তারা কিন্তু সবাই বের হতে শুরু করেছেন। তার মানে আমরা ধারণা করতে পারি যে এই বৈঠকটি প্রায় 1 ঘন্টা কিছু বেশি সময় ধরে এই বৈঠকটি চলেছে এবং সেই বৈঠক থেকে ইতিমধ্যে কি কি বিষয় নিয়ে উত্থাপন করেছেন তারা, সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আমাদের সাথে কথা হবে। তবে এখানে আমরা যতটুকু ধারণা করতে পারি যে একটি বিশেষ মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়া, প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়া ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যায়ক্রমে বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে কিন্তু মত বিনিময় করছেন এবং তাদের সাথে মত বিনিময় করে কি কি করতে চান বা তাদের কি ধরনের সুপারিশগুলো রয়েছে সেই সব বিষয়গুলো নিয়ে তিনি তাদের মতামত শুনছেন এবং সেই সব বিষয় একসাথে করে তিনি যে সংস্কারের কথা বলছেন, অর্থাৎ গেল 16 বছরে যে ধরনের যে বিষয়গুলো সামনে এসছে, যে রাষ্ট্রের বিভিন্ন কাঠামো যে ধ্বংস করে ফেলা হয়েছে বলা হচ্ছে, সেইগুলো যে সংস্কারের যে উদ্যোগ তিনি নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে কি কি সংস্কার হতে পারে, কি ধরনের সংস্কার প্রস্তাব তারা মনে করছেন, সেই সব বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা হতে পারে। এবং আজকে নিশ্চয়ই এই গণমাধ্যম একটি বড় জায়গা রয়েছে, যেহেতু রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে ধরা হয় সেই গণমাধ্যম কর্মীরা। সৌমিত্র, যেমনটি আমরা দেখতে পাচ্ছি আপনার ক্যামেরায় যে যারা গণমাধ্যম সম্পাদকরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকটি শেষে বেরিয়ে আসছেন অনেকেই এক এক করে, নিশ্চয়ই তাদের সাথে কথা বলার পর এই বৈঠকের সবশেষ খবরগুলো আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। সহকর্মী সৌমিত্র মজুমদারের সাথে কথা হচ্ছিল। দর্শক।